সকাল ধরে কি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মূলা রান্না করেছি, সেটা রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে সকালে নাস্তায় হচ্ছে রুটি তৈরি করেছিলাম, এই যে সকালেরটা দিয়েই শুরু, মিষ্টি কুমড়া ভাজি দিয়ে। তারপর মূলাটা আমি সুন্দর করে কেটে নিব, এই যে চাকচাক করে, একটু পুরো হবে আর কি, যেহেতু এটা রান্না করা হবে মাছ দিয়ে, তাই আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে ধনিয়ার পাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আর মাছটা ভেজে নিচ্ছি, মাছে লবণ হলুদ মাখিয়ে। আর এখানে একটা মশলা করে নিব, ধনিয়া, জিরা, সরিষা, এগুলো বেটে নিয়ে পেঁয়াজ, রসুন এইগুলো আর মরিচ দিয়ে বেটে নিব। তো মরিচ হচ্ছে আপনারা এই পর্যায়ে বেটে নিতে পারেন, আবার চাইলে আস্তেও দিতে পারেন। আমি এখন দিব না, পরে ব্যবহার করব। মাছ ভাজি হয়ে গেছে, এই যে মাছ ভাজির ওই তেলটাই আমি পাত্রে বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে সেখানে পর্যাপ্ত পানি দিয়েছি ফুটিয়ে ওঠা পর্যন্ত। এখানে লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এই যে এরকম ফুটে উঠলে তখন মূলাটা দিয়ে দিব। মূলার যে ডাটা ছিল সেইটাও দিয়ে দিয়েছি আমি। তো এইভাবে যে রান্না করব। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এবার এই পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব, মাছটা দিয়েছি, জলপাই দিয়েছি। এই যে জলপাই, এই দুইটা হচ্ছে আমার ভিডিও করতে মনে ছিল না, সেই জন্য মানে দেখাতে পারি নাই, কিন্তু আপনারা মাছ দেওয়ার আগে জলপাইটা দিয়ে নেবেন। এই যে আমার শেষের দিকে খুব সুন্দর করে রান্না করে নিব, এবং ঝোল যে যেরকম খেতে চায় সেরকম। জলপাইটা আগে দিবে না, তাহলে কিন্তু মূলাটা সিদ্ধ হবে না। মূলাটা আগে সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে তারপর জলপাইটা দিবেন, তারপরে মাছটা দিবেন। মানে জলপাই দিয়ে কিছুক্ষণ রান্না করা মাছটা দিয়ে এবার এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে দিলে তখন আর কি মাছের ভিতরে, তরকারি যে ইসের ভিতরে সব কিছুতে জলপাইয়ের যে একটা টক স্বাদ সেটা চলে যাবে। যারা মূলো পছন্দ করে না তারাও এটা অনায়াসে খেতে পারবে। এই যে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। বাজারে এখন প্রচুর মূলা উঠেছে, তো আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে এইভাবে রান্না করে দেখতে, এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। আর বিকেলে নাস্তায় ছিল নুডলসের সাথে আমি একটু সবজি ব্যবহার করেছি, সেটা ভেজে নিয়েছি। এখানে ডিম ঢেলে দিয়েছি, নুডলসটাও একটু সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব সুন্দর করে নেড়ে নিব। এবার নুডলসটা দিয়ে দিব। নুডলসটা হাফ সিদ্ধ করতে, মানে 70% সিদ্ধ করে নিব, না হলে এটা একদম মানে ম্যাশ হয়ে যায়, ওটা দেখতে ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। দেখেন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং একটার সাথে একটা লেগে নেই। এই যে বিকালের নাস্তায় আমি নুডলস তৈরি ভালো